নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে গিয়েছিলাম বাজারে, যেহেতু আমার মেয়ের একদমই শীতের কাপড় নেই আর এখানে প্রচুর পরিমাণে শীত পড়বে। এখন অতটা পড়েনি, তাই মেয়ের জন্য 3টে প্যান্ট নিয়ে এসেছি, আগে আরও এনেছি কয়েকটা। তো এই পেনগুলো এখানে 150 টাকায় দুটো দেয়। আরও অনেক কিছু বাজার করেছি, যেমন চাল আছে, আটা আছে, বালতি আছে, ডাবা আছে, কানেরগুলো আছে, সবজি আছে। মেয়ের জন্য একটা আঞ্জিরও নিয়েছি, যেহেতু আমার মেয়ে আঞ্জির খেতে খুবই ভালোবাসে, ওই জন্য। আর রাতে খাবার দাবার খেয়ে ঘুমিয়ে এখন হয়ে গেছে সকাল। সকালে আমি গরম জল খাই, ওই জন্য গরম জলটা খেয়ে দিনটা শুরু করলাম। সবাই ওরা ডিউটি চলে গেছে, তাই আমার রান্নার চাপও নেই। আর এখন ব্যালকনিতে চলে এসেছি, মেয়েকে নিয়ে রোদে বসেছি। আমার মেয়ের কিন্তু খুবই সর্দি, নাক দিয়ে শুধু জল বয়েই চলেছে, তাই ওকে রোদে বসিয়ে দিয়ে রামবান টিকটা ফলো করছি। এটা হচ্ছে বাচ্চাকেও মানে ছোটো বাচ্চাকে খাওয়ায় ওই জায়ফল আর মায়ের দুধ আর একটু ছোট্ট মাটির প্রদীপে ওটাকে ঘষে 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 কালারটা ওরকম হবে, তখন ওটাকে মানে মেয়েকে খাইয়ে দেবো। আর বানিয়েছিলাম সেও, কিন্তু মেয়ের তো সেও এতটুকুও খায়নি। আর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এই বাদাম, ওই বাদামগুলো ভেজে নিয়েছি খাওয়ার জন্য, অনেক দিন হয়ে গেছে। তারপরে শুনলাম যে আমাকে বাড়ি যেতে হবে এমার্জেন্সি, আমার টিকিট তো হয়ে গেছে, কালকে আমার ট্রেন। তাই আজকে ভাইয়ের সাথে চললাম, ব্যাগ কিছুটা গুছিয়ে রুম এলোমেলো করে চলে যাচ্ছি এখন ভাইয়ের সাথে বাজারে। ওই মেয়ের জন্য কিছুটা ট্রেনে নেওয়ার আছে, তো খুবই ঠান্ডা। যাওয়ার সময় ঠান্ডাটা কম হলো, আসার সময় ঠান্ডাটা আরও অনেক বেশি হবে, ওই জন্য। দেখতে পাচ্ছ আমার ভুরুগুলো, এখন আমি একটু ভুরুও বানিয়ে নেব, কারণ প্রায় এক দেড় বছর হয়ে গেছে। মানে দিল্লিতে ছিলাম তখনই ভুরু বানিয়েছি, আবার দিল্লি এসে ভুরু বানাবো। প্রেগনেন্সি জার্নি যতদিন ছিল, মেয়ে 1 বছর বাড়িতে ভুরু বানাইনি। তো এখন দেখতে দেখতে আমি পৌঁছে গেছি আমাদের যে চকটার সামনে, এখানে। কিন্তু এখানে না, এর পাশে একটা মানে এর থেকে একটু বড় আছে বাজার, ওখানেই যাচ্ছি। তো যেতে যেতে রাস্তায় একটা মানে স্টোরে ওখানে ভুরু বানিয়ে নেব। ওটা কোনো পার্লার নয়, এমনি দোকান মোটেও ভুরু বানায়, ওর কাছে বানাবো। তো আর রাস্তা দেখতে পাচ্ছ কতটা চেঞ্জ হয়ে গেছে, মানে 2 বছরে যে এতটা চেঞ্জ হয়ে যাবে, অনেকটাই। এগুলো আগে পুরো ফাঁকা ছিল, এগুলো দেখছো দোকানে ভর্তি হয়ে গেছে। এই সাইডটা আগে মানে ছিল দোকান বা হোক বা ঘর কিছু হোক ছিল, এটা এখন পুরো ফাঁকা হয়ে গেছে। আর রাস্তাটা পুরো ক্যাচ ক্যাচ, যতই যাবে তুমি আগে পুরো ক্যাচ ক্যাচিয়ে হয়ে যাবে। আর এটা না খুব পিছল, একটুকুতেই পড়ে যাবে। এই যে এখানে দেখছো আমি ভুরুটা বানিয়ে নেবো। আমার ভুরু বানানো হয়ে গেছে, এরপর দেখো ভুরু বানানোর পর আমার কেমন লাগছে। তো এখন চলে এসেছি আমরা বাজারে। বাজারে এসে তো আমাদের কিছুই পছন্দ হয়নি। বাচ্চাদের ইনারগুলো দেখাচ্ছে একদম স্যান্ডো গেঞ্জির মতো, শুধু ফুল হাতটা আছে, এটাই যা, এতটাই পাতলা। তো সেরকমভাবে আমার এখানে কিছু পছন্দ হয়নি, আমি কিছু নিইনি, সব দেখে শুনে আবার বাড়ি চলে গেছি। ওর বাবাকে বলেছি যে ওর কোন বন্ধুর কাছ থেকে ভালো এনারা নেয়, ওখান থেকে নিয়ে আসবে। আর এটা হচ্ছে মান্ডি, সবজি মান্ডি, এখানে শুধু সবজি পাওয়া যায়। দেখতে পাচ্ছ কত বড়, কত সবজি। এটা এখানে সবজি মার্কেট। তো এখান দিয়ে আমরা আবার বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে আবার জিনিসপত্র গোছাবো, যেহেতু ঠান্ডার জিনিস নিতে হবে। হ্যাঁ, তো এখান দিয়ে আবার আমি চলে যাব। তো একটা পাশের মেয়ে জিজ্ঞেস করতে এসেছিলো যে টাইম কটা হচ্ছে, ওকে বলে দিলাম যে এখন সাড়ে 12টা মতো বাজছে। তো এখন এখান দিয়ে আমরা চলে যাচ্ছি আবার। দেখতে পাচ্ছ মন্দিরটা, আমরা চলে এসেছি প্রায় আমাদের চকে, আমাদের বাড়ির পাশে যে চকটা ওখানে। তো মন্দিরটার গেটটা না খুবই সুন্দর, পুরো মন্দিরটা খুব সুন্দর, হাতের কাজ। কোনো একদিন ঘোরাবো তোমাদেরকে। তো দেখতে এখানে এসেছি, এখানে আমি দাঁড়িয়ে আছি কারণ নেব হচ্ছে মাংস। এর বাবা অনেক দিন থেকে মাংস খাবো মাংস খাবো বলছিল, কিন্তু যেহেতু আমি খাই না, আমার মেয়ে তো খাবে না ছোট, আমিও খাই না, ওই জন্যে আনাই হয়নি। তো বাড়ি এসে এখন আমি রান্না করছি, আর আমার মেয়ের কাজ দেখো, আমার সবজি কাটার ওপরে ও বসে আছে। তো এখন আমি মাংসটা রেঁধে নেব, পেঁয়াজ তেজপাতা দিয়ে দিয়ে দিচ্ছি, ওটা ভাজা হয়ে গেলে এরপর মাংসটা দিয়ে নেব। মাংসটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো কষানো হয়ে হয়ে গেছে, দেখো কত জল বের হয়েছে। এরপরে এখনও ভালোভাবে মানে মশলা দিইনি আর কি, এভাবে কষাচ্ছি। আর এদিকে আমার মেয়ে সব জিনিসপত্রগুলো নিয়ে খেলতে বসেছে। তো মাংসটা আমার ভাজা হয়ে গেছে, এরপরে আমি মশলা দিয়ে দেব। মশলা দেওয়া হয়ে গেছে। আর আজকেই দেখো এটা আমি অর্ডার করেছিলাম সিটি মেল থেকে অনেক দিন আগে। দেখাচ্ছিলো অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু অর্ডারটা ক্যান্সেল হয়নি। এখানে আছে 3 রকমের বিস্কুট আছে, তিনটা তিনটা করে।
এখন আমি ট্রেনে আমার এগুলো নিয়ে যাবো, খেতে ভালোই হবে, টাইম পাস হবে। আর এসেছে চিনি, এই চিনিটা জানো 1 কেজি চিনি আছে, খুবই সুন্দর। এর আগেও আমি নিয়েছি 29 টাকাতে 1 কেজি চিনি। খুবই সুন্দর চিনিটা, কি সুন্দর মোটা মোটা দানা, তাই চিনি নিয়েছি। আর এখানে দেখো আমি ভাইকে খাবার খেতে দিয়েছি, মাংস রান্নাটা আমার হয়ে গেছে, যেহেতু ডিউটি যাবে। আর রাতের জন্য এলো ভিজিয়ে রাখ।